নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা যুগান্তকারী আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে ডিএ এবং ডিআর সংক্রান্ত। কেন বলছি এটা? কারণ হচ্ছে সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডিএ এবং ডিআর বকেয়া মেটানোর বিষয়ে একটি যুগান্তকারী রায় প্রদান করেছে। সেটার প্রভাব কি আমাদের রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর হতে চলেছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? চলুন আজকের এই বিষয়টি সম্পূর্ণ তথ্য হিসেবে সম্পূর্ণ বুঝে নেওয়া যাক। ঠিক আছে, যে আমাদের রাজ্য সরকারের অপরও কি এই রায়ের কোনো প্রভাব পড়তে চলেছে, মানে ডিএ কিংবা ডিআর সংক্রান্ত, মানে ডিয়ারনেস অ্যালাউয়েন্স বা মহার্ঘ ভাতা নিয়ে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা এবার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ডিএ কেস জাজমেন্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিএ মামলায় বিরাট রায়, 2 মাসের মধ্যে সমস্ত বকেয়া মেটানোর জন্য কড়া নির্দেশ আদালতের। সেখানে কি বলা হয়েছে দেখুন, এক নজরে দেখে নি যে এখানে কি কি বলা হয়েছে। দেখুন 5টা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে, এক হচ্ছে আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে সরকারি কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা যাবে না বলে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রায় দিয়েছে। তাছাড়া 2 হচ্ছে, সেটা হচ্ছে আগামী 30শে জুন 2026 তারিখের মধ্যে সমস্ত বকেয়া ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর 3 হচ্ছে পেনশন এরিয়ার মেটানোর ক্ষেত্রে বয়স ভিত্তিক বিভাজনকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে আদালত বাতিল করেছে। আর 4 হচ্ছে সাধারণ রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় সরকারের প্যাটার্ন অনুযায়ী সমহারে ডিএ প্রদান করতে হবে। আর 5 হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটালে রাজ্য সরকারকে বিলম্বিত সময়ের জন্য সুদ দিতে হবে। সো আপনারা বুঝতে পারছেন যে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউয়েন্স বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর এটা কিন্তু উঠে এসেছে। তাছাড়া সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডিএ এবং ডিআর মানে ডিয়ারনেস রিলিফ বকেয়া মেটানোর বিষয়ে একটি যুগান্তকারী রায় প্রদান করেছে। এই রায়ে স্পষ্ট জানানো হয়েছে যে আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এর ফলে এই রায় শুধুমাত্র পাঞ্জাবের কর্মীদের জন্যই নয়, বরং পশ্চিমবঙ্গের আমাদের রাজ্য সরকারের বকেয়া ডিএ মামলার ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টে কর্মীদের আইনি অবস্থানকে অনেকটাই কিন্তু শক্তিশালী করলো। আপনারাও সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, এর ফলে রাজ্য সরকারের ওপর চাপ পড়বে এবং আপনাদের ডিএ সংক্রান্ত যে এখনো পর্যন্ত ঝুলিয়ে রেখেছে আমাদের রাজ্য সরকার, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই একটা পজিটিভ খবর আসতে চলেছে, সেটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের রায়ের মূল নির্দেশিকা কি। দেখুন, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরপ্রীত সিং ব্রার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। রায়ের মূল বিষয়গুলি নিচে তুলে ধরা হলো। দেখুন, এক হচ্ছে যে 2 মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ। ঠিক আছে, যে এখানে বলা হয়েছে যে আগামী 30শে জুন 2026 তারিখের মধ্যে সমস্ত বকেয়া ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে আদালত। তাছাড়া 2 হচ্ছে বয়স ভিত্তিক বিভাজন বাতিল। দেখুন, পাঞ্জাব সরকার 18 ফেব্রুয়ারি 2025 তারিখে একটি নির্দেশিকা জারি করে বয়স অনুযায়ী ধাপে ধাপে পেনশন এরিয়ার মেটানোর যে পরিকল্পনা করেছিল, ঠিক আছে, তা ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা লঙ্ঘন করে। তাই আদালত এটিকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক বলে বাতিল করেছে। তাছাড়া সমস্ত পেনশনভোগীদের একটি অভিন্ন শ্রেণী হিসেবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর 3 হচ্ছে যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান। দেখুন, অল ইন্ডিয়া সার্ভিস, ঠিক আছে, আইএএস আইপিএস আর আইএফএস অফিসারদের মতো সাধারণ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদেরও কেন্দ্রীয় সরকারের প্যাটার্নে মানে এআইসিপিআই মেনে সমান হারে ডিএ দিতে হবে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তাছাড়া কর্মচারীদের মধ্যে কোনো দ্বিচারিতা বা বৈষম্য বরদাস্ত কিন্তু করা হবে না। ঠিক আছে, আর 4 নম্বর যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে সুদ সহ টাকা ফেরতের হুঁশিয়ারি। দেখুন, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটালে রাজ্য সরকারকে বিলম্বিত সময়ের জন্য সুদ সহ বকেয়া টাকা মেটাতে হবে। আগামী 2 জুলাই 2026 এর মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। তাছাড়া আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই নিয়ে যে পশ্চিমবঙ্গে ডিএ মামলার ওপর কি কোনো প্রভাব পড়তে চলেছে। দেখুন, এখানে বলা হয়েছে যে এই রায়টি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারও সুপ্রিম কোর্টে আর্থিক সংকটের কারণ দেখিয়ে ডিএ দিতে বারবার অস্বীকার করেছে এবং কর্মীদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে। কিন্তু হাইকোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছে যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস ক্যান নট বি এ গ্রাউন্ড টু ডিনে অ্যাকুয়ার্ড, ঠিক আছে, সার্ভিস বেনিফিটস। অর্থাৎ কোষাগারে টাকার অভাব কখনোই কর্মচারীদের অর্জিত অধিকার খর্ব করার কারণ হতে পারে না। এই জোরালো আইনি পর্যবেক্ষণ এবং সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মামলাটিকে আরও কিন্তু মজবুত করবে। আপনাদের কি মতামত? সত্যিই কি আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কি সত্যি আপনাদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউয়েন্স বা মহার্ঘ ভাতা সত্যিই কি আপনাদের মে মাসে বা ভোটের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ভোটের পর এটা মিটিয়ে দেওয়া হবে। সেটা কি সত্যিই মিটিয়ে দেবে নাকি মেটানো হবে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি মেটায় তাহলে কতদিনের মধ্যে মেটাবে সেটাও কিন্তু জানাবেন, নাকি আবারও এই ডিএ কিংবা মহার্ঘ ভাতা কোনো আইনি প্যাচের মধ্যে রয়ে যাবে। আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার চলে আসি তার পরের অংশে, যেটা আপনাদের একটু দেখিয়ে দিই, না দেখালেই নয়। ঠিক আছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আপনারা এই চার্টটি দেখতেই পাচ্ছেন, সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। একদিকে যখন কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন মানে 8 CPC মাধ্যমে তাদের কর্মীদের বেতন আকাশ ছোঁয়া করার প্রস্তাব রাখছে, ঠিক আছে, তখন আমাদের রাজ্যের ছবিটা ঠিক কেমন, এই বৈষম্যের চিত্রটা আজ আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরতে চাই। আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই পোস্টাল ডিপার্টমেন্টের পে স্ট্রাকচার রিভিশনের প্রস্তাবিত চার্ট বলছে যে একজন MTS মানে লেভেল 1 কর্মীর বেসিক পে যেখানে 7th পে কমিশনে 18,000 টাকা ছিল, সেখানে অষ্টম পে কমিশনে সেটা কিন্তু সোজা 69,000 টাকায় নিয়ে যাওয়ার একটা প্রস্তাব রয়েছে। আপনারা সেটা স্ক্রিনে সেই চার্ট বক্সটি কিন্তু দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, একজন ড্রাইভারের প্রস্তাবিত বেতন 83,200 টাকা, ঠিক আছে, আর একজন পোস্টম্যান বা মেল গার্ডের প্রস্তাবিত বেতন 1,12,000 টাকা, আর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সুপারভাইজার র্যাঙ্কের বেতন তো লাখের ঘর পেরিয়ে 1,82,000 টাকা থেকে 2,15,000 টাকা পর্যন্ত ছুতে চাইছে। আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই চার্টটা দেখলে যে কোনো চাকরিজীবীর চোখ কপালে উঠতে বাধ্য। কিন্তু এবার বাস্তবের মাটিতে ফিরে আসুন। দেখুন, একবার ভাবুন তো, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বর্তমান অবস্থার কথা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যখন অষ্টম পে কমিশনের এমন রঙিন স্বপ্ন দেখছেন, তখন কিন্তু আমাদের রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী মাসের পর মাস, বছরের পর বছর তাদের ন্যায্য ডিএ বা মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স থেকে পুরোপুরি বঞ্চিত। আপনারাও সেটা কিন্তু বুঝতে পারছেন। তাছাড়া এখনকার আপডেটে আপনারা জানেন যে 6th পে কমিশন কিন্তু হিসেবেই কিন্তু ডিএ দেওয়া হচ্ছে আমাদের রাজ্য সরকারে মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে। আপনারা সেটা জানেন। তাছাড়া আপনারা খুব ভালো করে জানেন যে ডিএ কোনো দয়া বা খয়রাতি নয়। ঠিক আছে, এটা একজন কর্মীর আইনত অধিকার। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে আপনারা সেটা বুঝতেই পারছেন। তার সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করার জন্যই কিন্তু এই ভাতা দেওয়া হয়। অথচ এই ন্যায্য পাওনাটুকু কিন্তু বুঝে নেওয়ার জন্য আমাদের রাজ্যের কর্মীদের আজ রাস্তায় নামতে হচ্ছে। আপনারা সেটা অলরেডি দেখছেন। যৌথ মঞ্চ থেকে নিয়ে সবাই কিন্তু আজ ধর্ণা মঞ্চে কিন্তু বসে থাকতে হচ্ছে। রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন ধর্ণা মঞ্চে বসে থাকতে হচ্ছে। আপনারা সেটা জানেন। তাছাড়া পুরো বিষয়টাকে একটি জটিল আইনি জটে আটকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, মামলার পর মামলা চলছে। আপনারা সেটা জানেন। ঠিক আছে, তারিখের পর তারিখ পড়ছে, কিন্তু চূড়ান্ত সুরাহা এখনো কিন্তু অধরা। প্রশাসন নির্বিকার। বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কথা, যারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর, যারা সমাজের মেরুদণ্ড, তাদের প্রতি এই চরম বঞ্চনা সত্যিই মেনে নেওয়া যায় না। আপনারা জানেন যে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এমনিতেই কত জটিলতা, তাই না? যেমন SLST, গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে, সব জায়গাতেই কিন্তু নিয়োগের দাবিতে যখন একদল রাস্তায় বসে, তখন যারা বহু কষ্টে চাকরি পেয়ে স্কুলের কাজে বা সরকারি দপ্তরে যোগ দিয়েছেন, তারাও কিন্তু শান্তিতে নেই। সেটা আপনারা অলরেডি দেখেছেন। আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলাম। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই কিন্তু জানবেন। তাছাড়া মাসের শেষে ওই একই বেতনে হিসাব মেলাতে গিয়ে সাধারণ সরকারি কর্মীরা আজ রীতিমতো হিমশিম খাচ্ছেন। বাজারের এই আগুন দামের সাথে পাল্লা দিতে গিয়ে কিন্তু তারা আজ দেওয়ালের ফিট থেকে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়েছেন। এবার চলে আসি আবার এই চারটার দিকে একবার তাকান। দেখুন, কেন্দ্র এবং রাজ্যের কর্মীদের মধ্যে এই যে বিশাল অর্থনৈতিক ফারাক তৈরি হয়ে যাচ্ছে, এর দায় কে নেবে, তাই না? রাজ্য সরকার বারবার বলছে যে তাদের কাছে ফান্ডের অভাব, কোষাগার শূন্য। কিন্তু প্রশ্ন হলো যে একটা রাজ্যের সার্বিক উন্নয়ন কি তার সরকারি কর্মীদের অন্ধকারে রেখে? একদমই না। তাদের পেটে লাথি মেরে সম্ভব? একদমই না। সেটা আপনারা জানেন। যখন অন্য রাজ্যের বা কেন্দ্রের কর্মীরা উৎসবের মরশুমে আনন্দে মেতে ওঠেন, তখন আমাদের রাজ্যের কর্মীদের কপালে শুধুই চিন্তার ভাঁজ। এই বৈষম্য দূর করার কি কোনো সদিচ্ছা আদৌ প্রশাসনের রয়েছে নাকি নেই? আপনারা সেটা বুঝতেই পারছেন। তাছাড়া আইনি জট কবে কাটবে, তাছাড়া সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কবে আসবে এবং কবে রাজ্যের কর্মীরা তাদের বকেয়া ডিএর পুরো টাকাটা হাতে পাবেন, তা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর প্রশাসনের তরফ থেকে
কর্মীকে দেওয়া হয়নি। দিনের শেষে কর্মীদের ঝুলিতে জুটছে শুধুই হতাশা এবং নিরাশ করছে তাদের, ঠিক আছে। কিন্তু নিজেদের অধিকার আদায়ের এই লড়াই যে তারা থামবেন না সেটা কিন্তু তাদের চোখে মুখেই স্পষ্ট। আপনারা জানেন যে যৌথ মঞ্চ কিন্তু এই নিয়ে অনেক কিন্তু এই মুহূর্তে লড়াই চালাচ্ছেন, আপনারাও সেটা জানেন। তাছাড়া কেন্দ্রের এই প্রস্তাবিত অষ্টম পে কমিশন এবং রাজ্যের আটকে থাকা ডিএ এই আকাশ পাতাল বৈষম্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে। সো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি, ঠিক আছে। রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং নিয়োগ সংক্রান্ত খবরের দিকে আমাদের কড়া নজর থাকবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আর আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ডিএ সংক্রান্ত কি সত্যি আপনারা মে মাসে কি পেতে চলেছেন নাকি পাবেন না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে ডিএ সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে